নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। এসবিআই এর এমন একটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেখানে যদি আপনি প্রতি মাসে ১,০০০ টাকা করে ৫ বছর বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি ৯১,৬৪,০০০ টাকার একটা বড় ফান্ড তৈরি করতে পারবেন। এসবিআই একটি অনেক বড় ব্যাংক এবং এখানে আমাদের অর্থ অনেক সুরক্ষিত থাকে বলে মনে করি এবং ভালো রিটার্ন দিয়ে থাকেন। তো বন্ধুরা, অনেকেই এসবিআই মিউচুয়াল ফান্ড তাদের অর্থ বিনিয়োগ করতেও চান, কিন্তু বন্ধুরা এখানে সমস্যা হচ্ছে লোকেরা সেরা প্রকল্প মানে সবথেকে ভালো কোন মিউচুয়াল ফান্ড সেটা নির্বাচন করতে জানেন না বা পারেন না। কারণ এসবিআই মিউচুয়াল ফান্ডে প্রায় ৮০টি মিউচুয়াল ফান্ডের অপশন আছে বিনিয়োগ করার। তাই কোন প্রকল্পটি ভালো রিটার্ন দেবে, কোন প্রকল্পটির ঝুঁকি কম, কোন প্রকল্পটিতে কত তাড়াতাড়ি সম্ভব আপনার অর্থ দ্বিগুণ করতে পারে, সেগুলো নির্ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। তাই আমরা এসবিআই এর খুব পরিচিত একটি সেরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব। সেই সঙ্গে কি কি মাপকাঠি দেখতে হয় সেগুলো আমরা আলোচনা করব। 3টি খুব ভালো মিউচুয়াল ফান্ড আছে, তাদের মধ্যে এসবিআই কন্ট্রা ফান্ডের সম্পর্কে আমরা আলোচনা করব। এসবিআই কন্ট্রা ফান্ড এই রিটার্ন যদি দেখি, তাহলে গত বছরে এটি 25% রিটার্ন দিয়েছে। 3 বছরে যদি আমরা আগে রিটার্ন দেখি, তাহলে 26% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে যদি আমরা রিটার্ন দেখি, প্রায় 30 থেকে 31% পর্যন্ত রিটার্ন দিয়েছে। এবং এই মিউচুয়াল ফান্ড যবে থেকে চালু হয়েছে আজ পর্যন্ত গড় হিসাব যদি দেখা হয়, তাহলে 18 থেকে 19% মতো রিটার্ন দিয়ে যাচ্ছে। কন্ট্রা ফান্ডের ব্যয়ের অনুপাত ডিরেক্ট প্ল্যানের ক্ষেত্রে 0.59%, আর রেগুলার প্ল্যানের ক্ষেত্রে আপনি কন্ট্রা ফান্ডে ব্যয় অনুপাত দেখবেন 1 ব্যয়ের অনুপাত হচ্ছে, এই যে ব্যয়ের অনুপাত হচ্ছে যে কোনো ফান্ডকে পরিচালনা করতে তার খরচ। মিউচুয়াল ফান্ডের ব্যয় অনুপাত যত কম হবে তত ভালো। তাই আপনারা যতদূর সম্ভব ডিরেক্ট প্ল্যানে বিনিয়োগ করা উচিত, যেখানে ব্যয় অনুপাত খুবই কমই হবে। এই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড সম্পর্কে বলতে গেলে এক্সিট লোড থাকে 1%, যার অর্থ আপনি 1 বছরের মধ্যে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নেন, তাহলে আপনাকে 1% আপনার ক্ষতিপূরণ দিতে হবে, অতএব আপনার প্রফিট থেকে 1% কেটে নেওয়া হবে। বন্ধুরা, যদি এই এসবিআই কন্ট্রা ফান্ডের সাইজ দেখা হয়, কত টাকার ফান্ড, এটা 4,486 কোটি টাকার একটা ফান্ড। এটা একটি মিউচুয়াল ফান্ড কতটা রিটার্ন দিতে পারবে তা পরীক্ষার জন্য আলফা অনুপাতে পরীক্ষা করা হয়। এখানে এসবিআই কন্ট্রা ফান্ডের কথা বলি, তাহলে এর আলফার অনুপাত হচ্ছে 9.6, অর্থাৎ মিউচুয়াল ফান্ডটি তার বেঞ্চ মার্কেট চেয়ে বেশ ভালো পারফরমেন্স করছে। এটি 9.65% পর্যন্ত বেশি রিটার্ন জেনারেট করে দিতে পারে। আলফার যে অনুপাতটা যত বেশি হবে যে কোনো মিউচুয়াল ফান্ডের জন্য, সেটি তত ভালো। এরপর আসছি এই মিউচুয়াল ফান্ডের শার্প অনুপাত সম্পর্কে কথা বলি, তাহলে এই কন্ট্রা ফান্ডের যে শার্প রেশিও 1.44। শার্প অনুপাত হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ডের কতটা লস হতে পারে, পতনের সম্ভাবনা রয়েছে, সেটা নির্দেশ করে। শার্প রেশিও যতটা কম হবে মিউচুয়াল ফান্ডে তত ভালো হবে। আসলে এখন আমরা একটা বিনিয়োগের একটা কৌশল সম্পর্কে বলি, যা ব্যবহার করলে আপনি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে সর্বাধিক রিটার্ন তৈরি করতে পারবেন বা সর্বাধিক রিটার্ন পার্সেন্টেজ আপনি নিতে পারবেন। সে বিনিয়োগ কৌশলটা কি, সেটা এখন আমরা আলোচনা করব। আপনারা সবাই জানেন আমাদের ভারতের যে মুদ্রাস্ফীতি ইনফ্লেশন রেট বছরে প্রায় 6 থেকে 7%, যার কারণে জিনিসপত্রের দামও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, টাকার মূল্য কমছে। তাই আপনি যে বিনিয়োগ করুন না, যে কোনো বিনিয়োগ, যে পরিমাণে টাকা বিনিয়োগ করুন না কেন, যদি আপনি তাতে অতিরিক্ত বিনিয়োগ যোগ করেন, অর্থাৎ 1,000 টাকা এসআইপিতে যদি 10% করে টাকা যোগ করতে পারেন প্রত্যেক বছর, তাহলে আপনার এই যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন, আপনার যে পুরো টাকাটা হবে আর কি। তো প্রতি বছর 1,000 টাকা করে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে দ্বিতীয় বছর 1,100 টাকা বিনিয়োগ করতে হবে, পরবর্তী বছর
1210 টাকা বিনিয়োগ করতে হবে, এইভাবে মানে প্রত্যেক বছর স্টেপ আপ 10% বিনিয়োগ থাকবে। দেখা যাক একটা হিসেব নিকেশ করে। আমরা ধরে নিচ্ছি আপনি প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করবেন এবং এই মিউচুয়াল ফান্ডের অতীত যে রিটার্ন আছে তার আপনার একটা গড়ের রিটার্ন হিসাব রেখে নিচ্ছি, আনুমানিক রিটার্ন 19%, বেশিও দিচ্ছে কমও দিচ্ছে, 19% গড় অনুপাত একটা ধরে নিলাম। যদি আমরা বার্ষিকভাবে বছরে 19% রিটার্ন, তাহলে আপনি এই প্রথম যদি অপশানটা চুজ করেন, মানে বিকল্প যদি চুজ করেন, মানে ইনভেস্টমেন্ট করার 3টা স্টেপ রয়েছে, যদি আপনি প্রথম স্টেপ ফলো করেন তাহলে আপনার 5 বছরে 1,05,06 টাকার একটি ফান্ড তৈরি করতে পারবেন। যদি আপনি দ্বিতীয় বিকল্প মানে দ্বিতীয় অপশানে বিনিয়োগ করেন তাহলে আপনি 5 বছরে পারবেন 1,18,420 টাকার ফান্ড তৈরি করতে পারবেন। আর যদি আপনি তৃতীয় বিকল্প মানে তৃতীয় অপশানে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি এটা 91,64,296 টাকার একটা বড় ফান্ড তৈরি করতে পারবেন। আসুন আমরা একটা ভালো করে এটা বুঝে নিচ্ছি। এটা তো আমরা একটা গড় হিসাব করে দিলাম, এবারে আপনাদের কাছে একবারে ডিটেলসে আলোচনা করছি। এটা যদি আপনি বিনিয়োগের প্রথম বিকল্পটি অনুসরণ করেন, অর্থাৎ যদি আপনি একটি সাধারণ এসআইপি করেন, সাধারণ এসআইপি যে মাসিক 1000 টাকা বিনিয়োগ করবেন, তাহলে 5 বছরে মোট জমা করবেন 60,000 টাকা। আর আনুমানিক 19% রিটার্ন ধরে যদি চলেন আপনি পাবেন 40,506 টাকা। এখন আপনার বিনিয়োগ এবং আপনার ইন্টারেস্ট দুটোকে অ্যাড করলে হবে 1,05,06 টাকা। এটা কিন্তু আপনি সিম্পলভাবে যদি এমনি একটা এসআইপি করেন তাহলে 5 বছরে এত টাকা ইনকাম করতে পারবেন, মানে বানাতে পারবেন। এরপর যদি আপনি দ্বিতীয় বিকল্প অনুসরণ করেন তাহলে আপনি বিনিয়োগের 1000 টাকা প্লাস 10% করে প্রতি বছর স্টেপ আপ করবেন, স্টেপ আপ এসআইপি। 5 বছরে মোট জমা করবেন আপনি 73,261 টাকা, যার আনুমানিক রিটার্ন হবে 19% রিটার্ন ধরে যদি চলি তাহলে 45,159 টাকার আপনি রিটার্ন পাবেন। এখানে আপনার বিনিয়োগ যোগ করলে হয়ে যাবে 1,18,420 টাকা। তাহলেও কিন্তু আপনাদের কিন্তু সেই 91,64,000 টাকার একটা বড় ফান্ড তৈরি করতে পারছেন না। তাই এবার আপনাকে তৃতীয় বিকল্পটি অনুসরণ করতে হবে। আপনাকে বিনিয়োগ করতে হবে যে যেমনটি আমরা দ্বিতীয় ধাপে আমরা আপনাদের কাছে আলোচনা করলাম। আপনি 5 বছরে যদি প্রত্যেক মাসে 1000 টাকা এবং প্লাস 10% করে বেশি করে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার মোট টাকা হচ্ছে যে কত, 5 বছরে গিয়ে দাঁড়াবে 1,18,420 টাকা। তো বন্ধুরা, আপনি যদি এই ছোট ছোট বিনিয়োগ করে 91 লক্ষ টাকার একটা বড় ফান্ড তৈরি করতে চান তাহলে আপনাকে বিনিয়োগের ক্ষেত্রে একটু সময় বেশি দিতে হবে, ঠিক আছে কিনা। এখন বন্ধুরা, আপনারা 5 বছরের জন্য করা এই বিনিয়োগটি যদি আপনি পরবর্তী 25 বছরের জন্য এই মিউচুয়াল ফান্ডে এককালীন লামসাম বিনিয়োগ করেন তাহলে আলাদাভাবে আর কোনো বিনিয়োগ করতে হবে না। আপনি 5 বছর ধরে যা বিনিয়োগ করেছেন দ্যাটস ইট, শেষ। তাহলে আপনি 25 বছর পরে আপনার মোট ফান্ডের মূল্য হবে 91,64,296 টাকা। বন্ধুরা, যদি আপনি 25 বছরের জন্য এককালীন 1,18,420 টাকাকে বিনিয়োগ না করতেন তাহলে 5 বছর পরে এই 1,18,420 টাকা তুলে নিতেন, তাহলে আপনি একটা বড় ফান্ড তৈরি করতে পারতেনই না। আপনি এটি একটা ভালো জায়গায় হয় বিনিয়োগ করতে পারতেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে কি আপনি এটাকে কোনো জায়গায় খরচ করে ফেলতেন। সেই জন্য যদি আপনি ভবিষ্যতে আপনার একটা বড় অঙ্কের কোনো টাকার প্রয়োজন হয়ে থাকে, যেমন আপনার হয়তো পড়াশোনার ছেলেমেয়ের পড়াশোনার জন্য হতে পারে, আপনার ছেলেমেয়ের বিয়ে দেওয়া হতে পারে, আপনার বৃদ্ধ বয়সের জন্য যদি পরিকল্পনা করেন তাহলে এই তৃতীয় অপশন করে বিনিয়োগ করা আপনার জন্য অত্যন্ত উচিত হবে, যার মাধ্যমে আপনি অল্প পরিমাণ বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য একটা বড় একটা ফান্ড তৈরি করতে পারবেন। বন্ধুরা, এটি শুধুমাত্র একটা শিক্ষণীয় ভিডিও। আপনি কোনো মিউচুয়াল ফান্ডে যখনই আপনি কোনো বিনিয়োগ করবেন তখন আপনার সেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আগেভাবে সম্পূর্ণভাবে বুঝুন, জানুন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন, কারণ মিউচুয়াল ফান্ড একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক
আশা করা যেতেই পারে।